বিরতির পর ফিরে আসলাম। রবিবার অনুষ্ঠিত ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস এবং অন্যান্য বিশিষ্টরা। তবে আজকের যে বিশেষ সভার আয়োজন করা হয়, যে সম্মেলনের আয়োজন করা হয়, সেই সম্মেলনে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে জনসাধারণকে বিশেষ বার্তা কৃষি মন্ত্রীর। তারই সঙ্গে কৃষির যে ভূমিকা, কৃষির মধ্য দিয়ে গোটা দেশ তথা গোটা রাজ্য স্বনির্ভর হতে পারে, অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হতে পারে বলেও রাজীব ভট্টাচার্যের বক্তব্য পেশ। এবং আজকের যে বিশেষ সম্মেলন, সেই সম্মেলনে 8 জন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সর্বোপরি ত্রিপুরা আজ কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষি মন্ত্রীর কি বক্তব্য রয়েছে শোনাবো। বক্তব্য লাগে না, প্রথমে আমি পৃথিবী বিখ্যাত কৃষি বিজ্ঞানী, সবুজ বিপ্লবের মূল কাণ্ডারী প্রয়াত স্বামীনাথন এবং কুয়েতের আমির শেখ নওয়াব আল আহমেদ আল জারের আল সাবাহ, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ওনাদের দুইজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। বক্তব্য বেশি কিছু লাগে না। এখানে প্রোগ্রেসিভ ফার্মাররা এসছে, আপনারা দেখেছেন, এবং আমরা জানি সারা ভারতবর্ষে যদি আমাদের আত্মনির্ভর হতে হয়, স্বনির্ভর হতে হয়, তাহলে কৃষির বিকল্প কিছু নেই। আমাদের রাজ্যের কথাই ধরুন, আমাদের রাজ্যে আমরা দেখবেন যে 3টা জিনিস আছে। একটা হলো প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টর, টারশারি সেক্টর। অর্থাৎ রাজ্যের উন্নয়ন হতে গেলে 3টা দিক আছে। প্রাইমারি সেক্টর মানে কৃষি, এটার মধ্যে আছে এগ্রি, হর্টি, ফিশারি, এয়ার ডিউটি। সেকেন্ডারি মানে ইন্ডাস্ট্রি। টারশারি মানে সেবা, হোটেল সার্ভিস, বিভিন্ন রকম বিজনেস, এই সার্ভিস। অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। চারাগাছে জল দিয়ে আজকের অনুষ্ঠানের শুরু করা হয়, সম্মেলনের শুরু করা হয়। তবে কৃষির যে ভূমিকা রয়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো সুঠাম করার জন্য, তার এই বক্তব্য আজ উঠে এসেছে সম্মেলনের মধ্য দিয়ে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।